সিম্পল প্রেজেন্ট টেন্স পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স ট্রান্সলেশন প্র্যাকটিস ফর ক্লাস 1 to 10। তোমরা যারা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ছো তাদেরকে বলছি শোনো, আজকে সিম্পল প্রেজেন্ট টেন্সের পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ট্রান্সলেশন তোমাদের সাথে আলোচনা করবো, তোমাদের প্র্যাকটিস করবো, তোমার হাতে ধরে শিখিয়ে দেবো। পজিটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সে হ্যাঁ থাকে, মানে আমি হ্যাঁ যাবো, খাবো, ঘুরবো। যেগুলো না থাকে সেগুলো নেগেটিভ সেন্টেন্স। ওকে, সেই ট্রান্সলেশন শুরু করছি। এর আগেও কিছু ভিডিও করেছিলাম, তোমরা হয়তো যারা আমাকে ফলো করো তোমরা তারা দেখতে পেয়েছো এবং শিখতেও পেরেছো। তো যারা শিখতে পারোনি তাদের জন্য ফের একবার সুযোগ আসছে, ভালো করে দেখে নাও, বুঝে নাও, শুনে নাও। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। বাংলায় সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলোকে আমি ইংলিশে ট্রান্সলেট করছি, ভালো করে দেখো আর শোনো আর বোঝো। নাম্বার 1, নবীনবাবু রোজ সকালে চা খান। নবীনবাবু সাবজেক্ট, কি করে বুঝলাম? কে খাই? রবীনবাবু খাই, তাই নবীনবাবু হচ্ছে সাবজেক্ট। কি খান? চা খান, খানটা ভার্ব, চাটা অবজেক্ট, রোজ সকালে কমপ্লিমেন্ট। তাহলে নবীনবাবু সাবজেক্ট, এটা কি বাক্য? এটা পজিটিভ সেন্টেন্স। কেন? এর মধ্যে না নাই, সোজা তো হিসাব, তাই না? তাহলে নবীনবাবু মানে কি? নবীনবাবু, NABIN, নবীন বাবু, BABU, বাবু। চা খান, চা খাওয়া যায় না, পান করা যায়, টেক্স টি, চা খাই রোজ সকালে, এভরি মর্নিং, EVERY, এভরি মর্নিং, MORNING, স্টপ। নবীনবাবু রোজ সকালে চা খান, নবীনবাবু টেক্স টি এভরি মর্নিং, নবীনবাবু রোজ সকালে চা খান। ওকে। নাম্বার 2, নবীনবাবু রোজ সকালে চা খান না। সাবজেক্টকে নবীনবাবু সাবজেক্ট, চা খান, খানটা ভার্ব, চাটা অবজেক্ট, আর রোজ সকালে কমপ্লিমেন্ট, নাটা নেগেশন। এবার না শোনো, না কখনো একা বসে না, না সবসময় অক্সিলারি ভার্বকে সঙ্গে নিয়ে বসে। তাহলে আমাদের ট্রান্সলেশন কি ছিল আগেরটাতে? আগেরটাই ছিল নবীনবাবু, NABIN, নবীন বাবু, BABU, বাবু। চা খান টেক্স করেছিলাম, TAKES, টেক্স টি, চা খান টেক্স টি এভরি, EVERY, এভরি মর্নিং। এটা তো লিখেছিলাম, সেটা ছিল তখন ট্রান্সলেশনটা রবিবাবু সকালে চা খান। আর এখন কিন্তু ট্রান্সলেশনটা আলাদা, এখন আছে একই আছে, শুধু চেঞ্জ হয়ে গেছে, চা খান না। এবার দেখো টেক্সটটা কেন বসছে জানো তো? টেক্সটটা নবীনবাবু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে, তাই এখানে টেক্স বসেছে। এবার এখানে অক্সিলারি ভার্ব কি করে আসবে? এখানে টেক্সটটা কি ভার্ব? টেক্সটটা হচ্ছে ডু ভার্ব। ডু কেন? কারণ এটা করা বোঝাচ্ছে বা খাওয়া বোঝাচ্ছে, তাহলে এখানে তাই ডু ভার্ব। তাহলে ডু ভার্ব মানে কি? ডু যুক্ত টেক, তাই না? যদি আমি টেকটার অক্সিলারি ভার্ব বার করি তাহলে তখন আবার ডু যুক্ত টেক। এখানে আছে ডাজ, এখানে আছে টেক্স আছে, তো তাহলে এই টেক্সের এই এসটা তখন অক্সিলারি ভার্বের সঙ্গে ইয়েস হবে, ডাজ বসে গেল। তাহলে নবীনবাবু ডাজ। এবার খান না, এই নটটা ডাজের সাথে বসবে। আমি কি বললাম? আমি বলেছিলাম আগেতে নট কখনো একা বসতে পারে না, এ সবসময় অক্সিলারি ভার্বকে সঙ্গে নিয়ে বসে। তাই নবীনবাবু ডাজ নট টেক টি এভরি মর্নিং। তখন আর টেক্স হবে না, কেন? কারণ ডাজ হয়ে গেছে, তখন আর টেক্স হবে না। নাম্বার 3, গরু আমাদের দুধ দেয়। গরু সাবজেক্ট, দেয় ভার্ব, দুধটা অবজেক্ট, আমাদেরকেও অবজেক্ট। তাহলে গরু মানে কি? দ্য কাউ, COW, কাউ। দেয় মানে কি? গিভ হবে, GIV, গিভ। কিন্তু এখানে গিভ বসবে না, কেন বলতো? কাউ জাতিকে বোঝাচ্ছে, সিঙ্গুলার, তাই এখানে গিভস বসবে, গিভস। আস মানে আমাদেরকে, মিল্ক, MILK, মিল্ক। গরু আমাদের দুধ দেয়, দ্য কাউ গিভস আস মিল্ক। এবার তারপরেই আছে গরু আমাদের দুধ দেয় না। সবই ঠিক আছে, শুধুমাত্র নাটা চলে এসছে, তাই এটা নেগেটিভ সেন্টেন্স বলা হচ্ছে। না মানে কি? নেগেটিভ সেন্টেন্স। তাহলে আগে ট্রান্সলেট করছি, গরু আমাদের দুধ দেয়, দ্য কাউ, COW, কাউ, গিভস, GIVS, গিভস, আস, US, আস, মিল্ক, MILK, মিল্ক। স্টপ। এবার প্রশ্ন হলো গিভসটা হলো কেন? কারণ দ্য কাউ সিঙ্গুলার জাতি, তাই এখানে গিভস বসে গেছে। আর গিভটা কি ভার্ব? গিভটা ডু ভার্ব। কেন? দেওয়া বোঝাচ্ছে, করা বোঝাচ্ছে, তাই এখানে ডু ভার্ব। তাহলে এখানে দ্য কাউ এর পর ডাজ বসবে, DOES, ডাজ, তারপর নট বসবে, ডাজ নট গিভ, আর গিভস হবে না। দ্য কাউ ডাজ নট গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয় না, দ্য কাউ ডাজ নট গিভ আস মিল্ক। নেক্সট নাম্বার 5, ছেলেটি চিঠি লেখে। ছেলেটি মানে কি? সাবজেক্ট, লেখে ভার্ব, চিঠি অবজেক্ট। তাহলে ছেলেটির ইংরাজি কি? দ্য বয়,
টিএইচই দ্য বয়, BOY বয়। লেখে মানে রাইট, WRIT রাইট মানে লেখা। কিন্তু এখানে ছেলেটা একটা আছে তাই রাইটস হবে, রাইটস লেটার, LETTER লেটার। স্টপ। তাই রাইটস হলো কেন? কারণ দ্য বয় ছেলেটা একটা, তাই সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, রাইটস বসে গেছে। এটা পজিটিভ সেন্টেন্স। এরপরে নেগেটিভ সেন্টেন্সে এক্সাম্পল দেওয়া আছে ছেলেটি চিঠি লেখে না। সবই ঠিক আছে, শুধু নাটা দেওয়া আছে কেন? কারণ নেগেটিভ সেন্টেন্স। তাহলে ছেলেটি চিঠি লেখে না, তাহলে ছেলেটি দ্য বয় রাইটস, রাইটস কেন বসে? কারণ ছেলেটি চিঠি লেখে, রাইটস লেটার, LETTER লেটার। এবার লেখে না, তার মানে নট আনতে হবে। এবার রাইটসটা কি ভার্ব? রাইটসটা ডু ভার্ব, রাইটসটা কি ভার্ব? ডু ভার্ব। তাহলে এখানে ডাজ চলে আসবে। কেন ডাজ এলো? কারণ তার ছেলে একটা, আর তখন রাইটসের এসটা উঠে যাবে, উঠে যে ডাজের সঙ্গে যোগ ডাজ হয়ে যাবে। তারপর নট বসে, ডাজ নট রাইট লেটার, দ্য বয় ডাজ নট রাইট লেটার। নাম্বার 7, মেয়েটি গান গায়। মেয়েটি সাবজেক্ট, গান গাইটা পুরোটা ভার্ব। এটা পজিটিভ সেন্টেন্সে আছে। কি করে বুঝলাম? কারণ না নাই, তাই পজিটিভ সেন্টেন্স। মেয়েটি মানে কি? দ্য গার্ল, GIRL গার্ল সিংস, SINGS সিংস, সিংস। হ্যাঁ, গান গায় মানে কি? দ্য গার্ল সিংস। আর কিছু লেখার দরকার নেই, স্টপ দিয়ে দেবে। এটা পজিটিভ সেন্টেন্স। এবার যদি নেগেটিভ সেন্টেন্সে আমি যাই তাহলে কি হবে? নেগেটিভ সেন্টেন্স আছে মেয়েটি গান গায় না, শুধু নাটা আছে মানে নেগেশন করতে হবে। তাহলে আমি ইংলিশ লিখছি দ্য মেয়েটি, দ্য গার্ল, GIRL গার্ল গান গাই মানে সিংস করছি, SINGS সিংস। স্টপ। দ্য গার্ল একটি মেয়ে, তাই সিংস বসছে। কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে একটা নট আসে, নট তো নিজে বসে না, কাউকে অক্সিলারি ভার্বকে নিয়ে বসে। আর সিংটা কী ভার্ব? সিংটা করা বসে ডু ভার্ব, তার মানে এখানে ডাজ বসবে। কেন ডাজ বসবে? কারণ তখন সিংসের এসটা উঠে যাবে, এসটা উঠে যায় ডু এর সঙ্গে যোগ হবে, ডাজ হয়ে যাবে। আর নট বসবে, কারণ নট তো একা বসে না, সিং অক্সিলারি ভার্বের সঙ্গে নিয়ে বসে। ডাজ অক্সিলারি ভার্ব। কী করে হলো অক্সিলারিটা? কারণ সিংটা ডু ভার্ব, তাই ডু চলে এসছে এখানে। ওকে, এরপর তোমাদের দুটো আমি হোমওয়ার্ক দিচ্ছি, ভালো করে দেখো। সে আমাকে ভালোবাসে, খুব ভালো জিনিস, এটা তোমাদের হোমওয়ার্ক করবে, তোমরা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। লাস্ট, সে আমাকে ভালোবাসে না। কেউ কাউকে ভালোবাসে না, চাপের কিছু নেই। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক।